নতুন রিন যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বাড়ি তো ফাহাদ বেঁচে নাই, ওর বাপ মার কই জায়গা খান খান কইরা বেচা দিছে। ফাহাদ, আমি আগে ভাবতাম তুমি একটা ক্যারেক্টারলেস লোভী ছেলে, তুমি তো একটা বিশ্বাসঘাতক। অ্যাকচুয়ালি আমি বাড়িটা বিক্রি করতে বাধ্য হয়েছি, আর সেটা তুমি আমাকে করেছো। আর তোমার কারণে আমি আমার বাপের বাড়িটা এত সস্তায় এত কম সময়ে মানুষের কাছে বিক্রি করে দিয়েছি, তাদেরকে আমি ঘরছাড় করেছি শুধু তোমার কারণে। নতুন রিন যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। জীবনে কখনো বাপের লোকে বেইমানি করবেন না। তুমি কিছু দিয়ে যেতে পারি না, কিছু না। আবার এসব কেন বলতেছেন? আমার কিচ্ছু লাগবে না, আমি সারা জীবন আপনাদের সেবা করে যাব। ওই দিনের পর থেকে আমি একটা বারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করিনি, তাদের ফোনও আমি রিসিভ করিনি। শুধু অপেক্ষা করেছিলাম যে এই দলিল আমার হাতে আসবে আর নিজ হাতে তাদের সামনে দলিল নিয়ে দাঁড়াবো, আর আমার অবস্থাটা আমি তাদের সামনে ব্যাখ্যা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গল্প তো শেষের দিকেই, তবে কি ঘটতে চলেছে এটা আমাদের গল্প নাটকের ৪৯ নম্বর পর্বে। কি অপেক্ষা করছে আমাদের জন্য? সায়রা তাহলে কি সত্যিই জানত না যে ফাহাদ বাড়ি বিক্রি করেছিল শুধুমাত্র তারই কারণে? আর অবশেষে ফাহাদ বাড়ির দলিল হাতে পেলেও সে কি পারবে তার বাবার হাতে সেটা তুলে দিতে, নাকি তার আগেই নিয়তি কেড়ে নেবে সেই সুযোগ? সামির কি পারবে বাবাকে নিয়ে ঢাকার হাসপাতালের করিডোরে পৌঁছতে, নাকি তার আগেই শেষ নিঃশ্বাস হারিয়ে যাবে পরিবারের ভেতর থেকে? আর সেই অজানা মাস্টারমাইন্ড, তার আসল উদ্দেশ্য কি এখন প্রকাশ পাবে? তাহলে চলুন আমরা শুরু করি। গ্রামের সেই শান্ত সকালটা হঠাৎ করেই ভেঙে যায় এক অস্বাভাবিক চিৎকারে। সামিরের বাবা হঠাৎ করে অস্থির হয়ে ওঠেন, তার চোখে এক অদ্ভুত ভয় আর বিভ্রান্তি। তিনি যেন বাস্তব আর অতীতের মাঝখানে আটকে গেছেন। ভুলভাল কথা বলতে থাকেন, কখনো পুরনো দিনের স্মৃতি, কখনো অজানা আতঙ্ক। চারপাশে সবাই ছুটে আসে, কিন্তু কেউ বুঝতে পারে না ঠিক কী হচ্ছে। এরপর হঠাৎ করেই তিনি সামিরের হাত শক্ত করে ধরে ফেলেন। তার কাঁপা কণ্ঠে একটাই কথা, ফাহাদকে একবার দেখতে চান। সেই অনুরোধে নেই কোনো রাগ, নেই অভিযোগ, আছে শুধু একজন বাবার শেষ আকুতি। এই দৃশ্য সামিরকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে এই মুহূর্তটা আর ফিরে আসবে না। এইদিকে পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। একসময় তার বাবা হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েন। চারপাশে চিৎকার, কান্না, দৌড়ঝাঁপ সব কিছু একসাথে মিশে যায়। সামির আর এক মুহূর্ত দেরি না করে সিদ্ধান্ত নেয় ঢাকায় যেতে হবে এক্ষুনি। অন্যদিকে শহরে ফাহাদ নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয়। সে তার ব্যবসার শেয়ার বিক্রি করতে শুরু করে, সব কিছু ঝুঁকিতে ফেলে শুধু সেই বাড়ির দলিল ফেরত পাওয়ার জন্য। তার চোখে এখন শুধু একটাই লক্ষ্য, বাবার সামনে দাঁড়িয়ে সব ঠিক করা। এর মাঝেই হঠাৎ করেই তার কাছে খবর পৌঁছায় তার বাবা গুরুতর অসুস্থ। এই খবর তাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। তার সমস্ত হিসাব, সমস্ত পরিকল্পনা এক মুহূর্তে অর্থহীন মনে হতে থাকে। আরেকদিকে সায়রাও এই খবর পায়, আর সেই মুহূর্তে তার চারপাশের পৃথিবী যেন থেমে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে সেই অফিসের দিন, তার কথাগুলো, তার চাপ, তার অহংকার। আর সে ধীরে ধীরে বুঝতে শুরু করে এই পুরো বিপর্যয়ের সূচনা কোথায় হয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এই সব কিছু আড়ালে যে অদৃশ্য শক্তি এতদিন কাজ করছিল, তার উপস্থিতিও ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। হঠাৎ করেই গ্রামের সেই বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়, কিন্তু সেই যাত্রা যেন শুধু দূরত্ব পাড়ি দেওয়া নয়, বরং সময়ের সাথে এক মরিয়া লড়াই। এরপর গাড়ির ভেতরে সামির তার বাবার নিস্তব্ধ শরীরকে ধরে রাখে। মাঝে মাঝে তিনি অচেতন অবস্থাতেই কিছু বলতে চান, কিছু নাম উচ্চারণ করেন, আর সেই নামগুলোর মাঝে বারবার ফিরে আসে ফাহাদের নাম, যেন তার সমস্ত অপেক্ষা এখন এক জায়গায় এসে থেমে আছে।
এইদিকে মেহেরিন আর পরিবারের অন্যরা কান্না চেপে রাখার চেষ্টা করে, কারণ তারা জানে এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না, কিন্তু তাদের চোখে স্পষ্ট তারা ভয় পাচ্ছে, খুব ভয়। অন্যদিকে শহরে ফাহাদ শেষ পর্যন্ত সেই দলিল হাতে পায়। তার হাতে কাগজটা থাকলেও তার বুকের ভেতরে একটা অজানা শূন্যতা কাজ করে, যেন সে বুঝতে পারছে এই জয়টা খুব দেরিতে এসেছে। আরেকদিকে সায়রা নিজের অফিসে একা বসে থাকে, তার চারপাশে ভেঙে পড়া সাম্রাজ্য আর তার নিজের ভুলের প্রতিধ্বনি। কিন্তু ঠিক তখনই সে এমন কিছু তথ্য পায় যা তাকে স্তব্ধ করে দেয়। সে জানতে পারে সে নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে কেউ ছিল, কেউ তাকে ধীরে ধীরে এই পথে ঠেলে দিয়েছে। তার কোম্পানিতে ঢোকানো কিছু লোক, কিছু আর্থিক চাপ, সব কিছুই ছিল পরিকল্পিত। এইদিকে সেই অদৃশ্য মাস্টারমাইন্ডের ছায়া আরও স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু এখনও তার মুখ পুরোপুরি দেখা যায় না। ঠিক তখনই যখন সবাই নিজেদের লড়াইয়ে ব্যস্ত, সত্য নিজেই সামনে আসার পথ তৈরি করতে শুরু করে। এরপর ঢাকার পথে যেতে যেতে সামির অনুভব করে তার বাবার শ্বাস আরও দুর্বল হয়ে আসছে, সময় যেন তার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। তার চোখে তখন শুধু একটাই চিন্তা, সে কি পারবে সেই শেষ ইচ্ছাটা পূরণ করতে? অন্যদিকে ফাহাদ গাড়ি নিয়ে ছুটে চলে, তার হাতে দলিল, তার মনে অপরাধ বোধ আর এক শেষ আশার আলো। সে জানে যদি এইবারও দেরি হয় তাহলে আর কিছুই ঠিক করা যাবে না। আরেকদিকে সায়রা নিজের ভেতরের অপরাধ বোধে ভেঙে পড়তে থাকে, কিন্তু ঠিক তখনই সে একটি গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে পায়, যেখানে তার কোম্পানির ভেতরে ঢোকানো কিছু গোপন লেনদেনের প্রমাণ থাকে। এই ফাইল তাকে বুঝিয়ে দেয় তার প্রতিটি সিদ্ধান্তকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছিল। এইদিকে সেই অদৃশ্য মাস্টারমাইন্ডের ছায়া আরও স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু তার উদ্দেশ্য এখনও পুরোপুরি পরিষ্কার নয়। ঠিক তখনই যখন সবাই নিজেদের লড়াইয়ে ব্যস্ত, সময় যেন আরও দ্রুত ফুরিয়ে যেতে থাকে, যেন প্রতিটি সেকেন্ড কাউন্টডাউন হয়ে দাঁড়িয়েছে। এরপর সামির তার বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে এই লড়াইটা আর বেশিক্ষণ চলবে না। মাঝে মাঝে তার বাবার ঠোঁট কাঁপে, যেন কিছু বলতে চান, কিন্তু শব্দগুলো আর বের হয় না। সেই অপ্রকাশিত কথাগুলোই যেন সবচেয়ে ভারী হয়ে ওঠে। এইদিকে গাড়ির গতি বাড়ানো হয়, রাস্তার প্রতিটি বাঁক, প্রতিটি জ্যাম যেন শত্রু হয়ে দাঁড়ায়। মেহেরিন তার পাশে বসে সব কিছু সামলানোর চেষ্টা করে, কিন্তু তার চোখে স্পষ্ট আতঙ্ক, এই যাত্রা কি শেষ গন্তব্যে পৌঁছতে পারবে? অন্যদিকে শহরের অন্য প্রান্তে ফাহাদ সব কিছু ছেড়ে ছুটে চলেছে। তার হাতে শক্ত করে ধরা সেই দলিল, যা এতদিন তার কাছে ছিল লক্ষ্য, এখন যেন সেটা হয়ে উঠেছে বোঝা। তার মাথায় শুধু একটাই কথা, সে কি দেরি করে ফেলেছে? আরেকদিকে সায়রা নিজের ভেতরের অপরাধ বোধে ভেঙে পড়তে থাকে, কিন্তু ঠিক তখনই সে একটি গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে পায়, যেখানে তার কোম্পানির ভেতরে ঢোকানো কিছু গোপন লেনদেনের প্রমাণ থাকে। এই ফাইল তাকে বুঝিয়ে দেয় তার প্রতিটি সিদ্ধান্তকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছিল। এইদিকে সেই অদৃশ্য মাস্টারমাইন্ডের ছায়া আরও স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু তার উদ্দেশ্য এখনও পুরোপুরি পরিষ্কার নয়। এরপর সেই নীরবতায় যেন সবকিছু বলে দেয়, কিন্তু কেউই সেটা মেনে নিতে চায় না। এইদিকে সামির হঠাৎ করে অনুভব করে তার বাবার হাতের স্পর্শ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। তার চোখে আতঙ্ক, অবিশ্বাস। সে বারবার চেষ্টা করে কিছু একটা করার, কিছু একটা বদলানোর, কিন্তু সময় তার হাতের বাইরে চলে যায়। গাড়ির ভেতরে এক মুহূর্তে সবকিছু থেমে যায়, কান্না, চিৎকার সবকিছু একসাথে মিশে যায়, কিন্তু সেই মানুষটা আর সাড়া দেন না। অন্যদিকে ঠিক সেই সময়ে ফাহাদ ঢাকার শহরে প্রবেশ করে। তার চোখে এখনও আশা, কিন্তু সে জানে না সে যাকে খুঁজছে সেই অপেক্ষা শেষ হয়ে গেছে। আরেকদিকে সায়রা এই খবর পেয়ে একেবারে ভেঙে পড়ে। তার চোখের সামনে ভেসে ওঠে সেই দিন, যেদিন সে ফাহাদকে অপমান করেছিল, যেদিন সে তাকে সময় বেঁধে দিয়েছিল। সে বুঝতে পারে এই মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, এটা একটি শৃঙ্খল প্রতিক্রিয়ার শেষ ধাপ। এইদিকে সেই মাস্টারমাইন্ড দূর থেকে সবকিছু দেখে। তার পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সফল হয়েছে। পরিবার ভেঙে গেছে, বিশ্বাস শেষ হয়ে গেছে, কিন্তু এই শেষ কি সত্যিই শেষ? হঠাৎ করেই সবকিছু যেন থেমে যাওয়ার পর আবার নতুনভাবে শুরু হতে থাকে, কিন্তু এবার সেই শুরুতে নেই কোনো আশার আলো, আছে শুধু ভাঙনের শব্দ। এরপর হাসপাতালে পৌঁছানোর পর সেই নির্মম সত্য সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে। সামিরের চোখে তখন শুধু শূন্যতা। সে জানে সে সবকিছু দিয়েও সেই শেষ মুহূর্তটা ফিরিয়ে আনতে পারবে না। এইদিকে মেহেরিন আর পরিবারের অন্যরা তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু এই ক্ষতি এতটাই গভীর যে কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। অন্যদিকে ফাহাদ যখন অবশেষে সেখানে পৌঁছায়, তখন তার সামনে দাঁড়িয়ে থাকে এক নির্মম বাস্তবতা। সে
দেরি করে ফেলেছে। তার হাতে থাকা দলিল তখন অর্থহীন হয়ে যায়। সে বুঝতে পারে সে সব ফিরিয়ে দিলেও সে আর তার বাবার কাছে ক্ষমা চাইতে পারবে না। এই অপরাধবোধ তাকে ভেতর থেকে ভেঙে দেয়। আরেকদিকে সায়রা দূর থেকে এই সব কিছু দেখে। তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, সে কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? এইদিকে ধীরে ধীরে সেই মাস্টারমাইন্ডের আসল পরিচয় বের হতে শুরু করে, কিন্তু তার উদ্দেশ্য এখনও পুরোপুরি শেষ হয়নি। গল্প এখন আরও গভীর, আরও অন্ধকার পথে এগোতে থাকে। হঠাৎ করেই শোকের সেই ভারী নীরবতা ভেঙে যায় এক তীব্র বিস্ফোরণে, যেন এতদিন জমে থাকা সব রাগ, সব কষ্ট একসাথে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। এরপর হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকা দুই ভাইয়ের মাঝে তৈরি হয় এক ভয়ঙ্কর দূরত্ব। সামিরের চোখে তখন শুধু আগুন। তার সামনে দাঁড়িয়ে থাকা ফাহাদ যেন আর তার ভাই নয়, বরং সেই মানুষ যার জন্য তাদের পরিবার আজ ভেঙে চুরমার। এইদিকে চারপাশে থাকা সবাই ফাহাদের দিকে আঙুল তোলে, কারণ তাদের চোখে সবকিছুর শুরুটা সেই বাড়ি বিক্রির মধ্যেই। সেই বাড়ি যা ছিল তাদের বাবার স্বপ্ন, তাদের পরিবারের শেষ আশ্রয়। অন্যদিকে ফাহাদ প্রথমে নীরব থাকে, তার চোখে অপরাধবোধ, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর চাপা সত্য। সে বুঝতে পারে আজ যদি সে কিছু না বলে তাহলে এই ভুল বোঝাবুঝি চিরকাল থাকবে। আরেকদিকে সামিরের কণ্ঠ আরও কঠিন হয়ে ওঠে। তার প্রতিটি অভিযোগ যেন তীরের মতো এসে আঘাত করে ফাহাদের ওপর। সে শুধু ভাই হিসেবে নয়, একজন সন্তানের দৃষ্টিকোণ থেকেও বিচার করে, আর সেই বিচার নির্মম। এইদিকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে আর চুপ থাকা সম্ভব হয় না। এবং ঠিক তখনই ফাহাদ ধীরে ধীরে নিজের ভেতরের সেই চাপা সত্য প্রকাশ করতে শুরু করে। গল্প এক নতুন মোড়ে ঢুকে পড়ে। এরপর ফাহাদের বলা প্রতিটি শব্দ যেন পুরো পরিবেশকে থামিয়ে দেয়, যেন সবাই হঠাৎ করে শুনতে বাধ্য হয় সেই গল্প যা এতদিন আড়ালে ছিল। এইদিকে সে ধীরে ধীরে সেই দিনের কথা তুলে ধরে যেদিন তার ওপর চাপ তৈরি হয়েছিল, যেদিন তার সম্মান ভেঙে পড়েছিল সবার সামনে। সেই অপমান, সেই সময়সীমা সবকিছু মিলিয়ে তাকে এমন এক অবস্থায় ঠেলে দিয়েছিল যেখানে তার কাছে আর কোনো পথ খোলা ছিল না। অন্যদিকে সে বোঝাতে শুরু করে বাড়ি বিক্রি করা তার ইচ্ছা ছিল না, বরং ছিল একটি বাধ্যতা। সে জানায় সে সব কিছু ঠিক করার পরিকল্পনা করেছিল। সে চেয়েছিল সময় নিয়ে সব ফিরিয়ে আনতে। এইদিকে তার কণ্ঠে কোনো অজুহাত নেই, আছে শুধু ভাঙা স্বীকারোক্তি। আর সেই স্বীকারোক্তি শুনে সবাই ধীরে ধীরে নীরব হয়ে যায়। আরেকদিকে সামিরের চোখে তখন দ্বিধা। তার রাগ এখনও আছে, কিন্তু সেই রাগের ভেতরে ঢুকে পড়ে এক নতুন প্রশ্ন, যদি সত্যিই সবকিছু এত সহজ না হয়। এইদিকে সায়রার নাম সামনে আসতেই পরিস্থিতি আবারও ভারী হয়ে ওঠে, কারণ এখন সবাই বুঝতে শুরু করে এই গল্পের দায় শুধু একজনের নয়। এবং ঠিক তখনই আরও কিছু লুকানো তথ্য সামনে আসতে শুরু করে। হঠাৎ করেই সেই স্বীকারোক্তির পর গল্পের ভেতরের স্তরগুলো একে একে খুলতে শুরু করে, যেন এতদিনের সব ভুল ধারণা ভেঙে যাচ্ছে। এরপর ফাহাদ আরও কিছু তথ্য প্রকাশ করে, যেখানে দেখা যায় তার উপর তৈরি হওয়া চাপ শুধু ব্যক্তিগত ছিল না, তার ব্যবসা, তার আর্থিক অবস্থা সবকিছু এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল যাতে সে একসময় বাধ্য হয় সেই সিদ্ধান্ত নিতে। এইদিকে সায়রা এই সব কিছু শুনে সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে সেই শুধু একটি অংশ ছিল, কিন্তু তার সেই অংশই পুরো ঘটনাকে ট্রিগার করেছিল। অন্যদিকে ধীরে ধীরে সেই মাস্টারমাইন্ডের পরিকল্পনার টুকরোগুলো জোড়া লাগতে থাকে। কিভাবে সায়রার মাধ্যমে চাপ তৈরি করা হয়েছিল, কিভাবে ফাহাদকে কোণঠাসা করা হয়েছিল, সবকিছু যেন এক সুতোয় গাঁথা। এইদিকে সামিরের চোখে এখন আর শুধু রাগ নেই, আছে এক গভীর দুঃখ, এক অজানা শূন্যতা। সে বুঝতে পারে এই লড়াইটা তাদের নিজেদের মধ্যে ছিল না, বরং তারা সবাই ছিল একটা বড় খেলায় প্যাদা। ওইদিকে পরিবারের অন্য সদস্যরাও ধীরে ধীরে সত্যটা মেনে নিতে শুরু করে, কিন্তু সেই সত্য তাদের কষ্ট কমায় না, বরং আরও ভারী করে তোলে। হঠাৎ করেই সেই মাস্টারমাইন্ডের পরিচয়ের দিকে উঠে আসা সূত্রটা যেন পুরো গল্পের মাটিকে কাঁপিয়ে দেয়, যেন এতদিনের ছায়ার ভেতর লুকিয়ে থাকা সত্য এখন আলোয় আসার জন্য প্রস্তুত। এরপর একটি পুরনো ব্যাংক ট্রান্সফার রেকর্ড সামনে আসে, যেখানে দেখা যায় ফাহাদের ব্যবসায় তৈরি হওয়া সংকট, সায়রার কোম্পানির ভেতরের চাপ, এমনকি বাড়ি বিক্রির সময়কার আর্থিক লেনদেন সবকিছুর পেছনে একই অজানা অ্যাকাউন্ট কাজ করেছে। এই তথ্য সবাইকে এক মুহূর্তে থামিয়ে দেয়। এইদিকে সামির বুঝতে পারে এই খেলাটা শুধু পরিবার ভাঙার গল্প ছিল না, বরং ছিল পরিকল্পিতভাবে দুই ভাইকে মুখোমুখি দাঁড় করানোর একটি ষড়যন্ত্র। অন্যদিকে ফাহাদ ধীরে ধীরে বুঝতে শুরু করে সে যতটা দোষী মনে করছিল নিজেকে, বাস্তবে সে হয়তো কারো হাতে চালিত হয়েছিল। তার চোখে তখন রাগ নয়, বরং এক তীব্র প্রশ্ন,
কে ছিল সেই ছায়ার পেছনে? এই দিকে সায়রার হাতে আসা আরেকটি নথি তাকে স্তব্ধ করে দেয়, যেখানে স্পষ্ট ইঙ্গিত আছে তার প্রতিটি সিদ্ধান্ত আগে থেকেই অনুমান করা হয়েছে। তাকে ধীরে ধীরে এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে সে নিজেই ধ্বংসের পথ খুলে দেয়। আরেকদিকে সামিরের ভেতরে এক অদ্ভুত শান্তি আর অস্থিরতা একসাথে কাজ করতে থাকে, কারণ সে বুঝতে পারে যদি এই সত্য সামনে আসে তাহলে তাদের পুরো বিশ্বাসের কাঠামো ভেঙে পড়বে। এরপর হাসপাতালের সেই ভারী পরিবেশের মধ্যেই একটি নতুন অস্থিরতা ছড়িয়ে পড়ে, যেন এখনও কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। এইদিকে সামির আর ফাহাদের মাঝে থাকা তর্ক ধীরে ধীরে থেমে গেলেও সেই নীরবতা এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, কারণ তারা দুজনেই বুঝতে পারছে তাদের মধ্যে কোনো একজন সত্য বললেও সেই সত্য এখন আর সহজে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ফাহাদ এক মুহূর্তে সবকিছু থামিয়ে দেয়। সে সিদ্ধান্ত নেয় এবার পুরো সত্য সবাইকে জানাতেই হবে, কোনো অর্ধেক নয়, কোনো আড়াল নয়। এইদিকে সে ধীরে ধীরে সেই দিনের সম্পূর্ণ ঘটনা খুলে বলতে থাকে, কিভাবে চাপ তৈরি হয়েছিল, কিভাবে তাকে কোণঠাসা করা হয়েছিল, আর কিভাবে সে শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। তার কণ্ঠে এবার কোনো রাগ নেই, আছে শুধু ক্লান্তি আর অপরাধবোধ। আরেকদিকে সামির এই সত্য শুনে পুরোপুরি ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছে যায়, কারণ তার বিশ্বাস ধীরে ধীরে নতুন বাস্তবতার সাথে সংঘর্ষে পড়ে। এইদিকে সায়রার চোখে তখন শুধু একটাই দৃশ্য ঘুরতে থাকে, সে কি অজান্তেই এই ধ্বংসের অংশ ছিল? এবং ঠিক তখনই পরিবারের ভেতর এক অদ্ভুত উপলব্ধি তৈরি হয় যে এই গল্পে কেউ একা দোষী নয়, বরং সবাই কোনো না কোনোভাবে এই জালের ভেতরে আটকে ছিল। হঠাৎ করেই সেই উপলব্ধির পর পরিবেশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে, যেন সবাই বুঝতে পারছে সত্য জানার পরও কিছু ক্ষত আর কখনো সারবে না। এরপর সামির ধীরে ধীরে তার বাবার নিথর দেহের পাশে বসে পড়ে। তার চোখে এখন আর রাগ নেই, আছে শুধু অজস্র প্রশ্ন আর অসমাপ্ত কথা। সে বুঝতে পারে এই যাত্রা শুধু পৌঁছানোর ছিল না, বরং বোঝার ছিল। এইদিকে ফাহাদ দূরে দাঁড়িয়ে থাকে। তার হাতে থাকা দলিল এখন আর ক্ষমতার প্রতীক নয়, বরং এক অসম্পূর্ণ ক্ষমার প্রতীক হয়ে দাঁড়ায়। সে জানে সে সব ফিরিয়ে আনলেও সময় ফিরিয়ে আনতে পারবে না। অন্যদিকে সায়রা একা বসে নিজের অতীতের প্রতিটি সিদ্ধান্ত মনে করে। তার চোখে এখন আর অহংকার নেই, আছে শুধু গভীর অনুশোচনা। এইদিকে সেই মাস্টারমাইন্ডের ছায়া ধীরে ধীরে আবারও সরে যেতে থাকে, কিন্তু এবার তার চলে যাওয়া মানে শেষ নয়, বরং নতুন কোনো অধ্যায়ের প্রস্তুতি। এবং শেষ দৃশ্যে তিনটি ভিন্ন মানুষ তিনটি ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের ভেতরে থাকা অনুভূতি একই: ক্ষতি, সত্য আর হারানোর যন্ত্রণা। গল্প এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিশোধ নয়, বরং সত্যের ভারী সবচেয়ে বড় হয়ে উঠেছে। হঠাৎ করেই হাসপাতালের সেই করিডোরে এমন এক অস্থিরতা ছড়িয়ে পড়ে যা যেন পুরো ভবনের বাতাসকেও ভারী করে তোলে। সবাই বুঝতে পারে এটার শুধু শোক নয়, এটা ভাঙনের চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি। এরপর বাইরে থেকে আসা একটি নতুন তথ্য মুহূর্তেই সবকিছু এলোমেলো করে দেয়, যেখানে বলা হয় সেই মাস্টারমাইন্ডের সাথে যুক্ত একটি লোক হাসপাতালের ভেতরেও প্রবেশ করেছে। এই খবর শুনে মুহূর্তেই নিরাপত্তা ব্যবস্থা, মানুষের দৌড়ঝাঁপ আর সন্দেহ সব একসাথে বিস্ফোরিত হয়ে যায়। কেউ জানে না কে আসল শত্রু আর কে শুধু ভুক্তভোগী। এইদিকে সামির হঠাৎ করেই বুঝতে পারে তার বাবার পাশে থাকার সময়টা যেন কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু কেন? এই প্রশ্ন তার ভেতর অস্থিরতা আরও বাড়িয়ে দেয়। অন্যদিকে ফাহাদ সেই মুহূর্তে এমন এক সিদ্ধান্ত নেয় যা সবাইকে অবাক করে দেয়। সে দলিলটা আর নিজের কাছে রাখতে চায় না। সে বুঝতে পারে এখন সম্পত্তি নয়, সত্যই সবচেয়ে বড় লড়াই। এইদিকে সায়রা হঠাৎ করেই হাসপাতালের বাইরে থাকা একটি গোপন গাড়ির খোঁজ পায়, যেটা বারবার এই ঘটনার আশেপাশে দেখা গেছে। তার সন্দেহ এখন নিশ্চিত রূপ নেয়, এই পুরো পরিকল্পনা একজন সাধারণ মানুষের নয়। আরেকদিকে সেই অদৃশ্য মাস্টারমাইন্ডের পরবর্তী বার্তা ভেসে আসে। হাসপাতালের ভেতরে থাকা কিছু গুরুত্বপূর্ণ তথ্য হঠাৎ করেই গায়েব হয়ে যায়, এবং ঠিক তখনই সবাই একসাথে বুঝতে পারে এই লড়াই এখন আর পারিবারিক নয়, এটা নিয়ন্ত্রণের যুদ্ধ, যেখানে প্রতিটি সত্যই একটি অস্ত্র। হঠাৎ করেই হাসপাতালের ভেতরে আলো অন্ধকারের মতো একটা বিশৃঙ্খলা নেমে আসে, যেন কেউ ইচ্ছে করেই পুরো সিস্টেমটাকে ভেঙে ফেলতে চাইছে। এরপর জরুরি লিফটগুলো একের পর এক থেমে যায়, গুরুত্বপূর্ণ মেডিকেল ফাইল রুমে তালা ভেঙে ঢোকার চেষ্টা করা হয়, আর চারদিকে ছড়িয়ে পড়ে একটাই শব্দ: কেউ ঢুকেছে ভেতরে। এই আতঙ্কে সবাই ছুটতে থাকে, কিন্তু কেউ বুঝতে পারে না আসলে কি চুরি হচ্ছে, ডকুমেন্ট নাকি কোনো সত্য। এইদিকে সামির এক মুহূর্তের জন্য বাবার নিথর শরীরের দিকে তাকিয়ে হিম হয়ে যায়। তার মনে হয় এই বিশৃঙ্খলা যেন কারো পরিকল্পিত নাটকের অংশ, যেখানে তারা সবাই শুধু চরিত্র।
অন্যদিকে ফাহাদ নিরাপত্তার ভিড়ের মাঝেও এক অদ্ভুত ছায়াকে দেখে ফেলে, যেটা দ্রুত করিডোরের শেষ প্রান্তে অদৃশ্য হয়ে যায়। তার ভেতর তখন একটাই চিন্তা, এই মানুষটাই কি সবকিছুর মূল? এইদিকে সায়রা বুঝতে পারে তার অফিস থেকে যে ডেটা চুরি হয়েছিল সেটার সঙ্গে হাসপাতালের এই ঘটনার সরাসরি যোগ আছে। সে এবার নিশ্চিত এটা শুধু প্রতিশোধ নয়, বরং পুরো শহর নিয়ন্ত্রণ করার পরিকল্পনা। আরেকদিকে সেই অদৃশ্য মাস্টারমাইন্ডের পরবর্তী বার্তা ভেসে আসে, সত্য যত কাছে আসে পরিবার তত ভাঙে। গল্প এখন আরও বিপজ্জনক মোড় নেয়। হঠাৎ করেই সেই অস্থিরতার মাঝখানে সময় যেন এক মুহূর্তের জন্য থেমে যায়, আর সেই থামার ভেতরেই নতুন সত্যের চাপা শব্দ শোনা যেতে থাকে। এরপর সামির ধীরে ধীরে বুঝতে পারে তার বাবার শেষ মুহূর্তে থাকা প্রতিটি উপস্থিতি, প্রতিটি সিদ্ধান্ত, এমনকি এই হাসপাতাল যাত্রাও কেউ একজন আগে থেকেই পরিকল্পনা করেছিল। এই উপলব্ধি তাকে ভেতর থেকে ভেঙে দেয়, কিন্তু একই সাথে তাকে আরও শক্ত করে তোলে। এইদিকে ফাহাদ অবশেষে সেই ছায়ার খুব কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু ঠিক তখনই সে বুঝতে পারে এই মানুষকে ধরা সহজ হবে না, কারণ সে সবসময় এক ধাপ এগিয়ে থাকে। অন্যদিকে সায়রা একা দাঁড়িয়ে সবকিছু মেনে নিতে শুরু করে। সে বুঝতে পারে তার রাগ, তার প্রতিশোধ সবকিছুই হয়তো কারো তৈরি করা গল্পের অংশ ছিল। এইদিকে হাসপাতালের সেই অস্থিরতা ধীরে ধীরে থেমে গেলেও রেখে যায় এক গভীর শূন্যতা, যেখানে সবাই জানে কিছু একটা শেষ হয়ে গেছে, কিন্তু আসল শুরু এখনো হয়নি। এবং ঠিক তখনই শেষবারের মতো সেই অদৃশ্য মাস্টারমাইন্ডের ছায়া দেখা যায়। তারপরই পর্দা কেটে যায়, কিন্তু সত্যের পরবর্তী অধ্যায় এখনও অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আজ আমরা এসে দাঁড়িয়েছি এটা আমাদের গল্প নাটকের একদম শেষ প্রান্তে। যে গল্পটা শুরু হয়েছিল এক পরিবারের ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর সম্পর্কের টানাপোড়েন দিয়ে, সেটা আজ এসে শেষ হলো এক দীর্ঘ অস্থির যাত্রার পর। এই ৪৮-৪৯ পর্বের পথচলায় ছিল কান্না, প্রতিশোধ, ত্যাগ, সত্য আর এমন কিছু বাস্তব অনুভূতি যা হয়তো আমরা সবাই নিজের জীবনের কোথাও না কোথাও অনুভব করেছি। এই গল্পে কেউ পুরোপুরি ভালো ছিল না, আবার কেউ পুরোপুরি খারাপও ছিল না। সবাই ছিল পরিস্থিতির শিকার, সিদ্ধান্তের শিকার আর সময়ের শিকার। সামির, ফাহাদ, সায়রা প্রতিটি চরিত্র আমাদের দেখিয়েছে কিভাবে এক ভুল সিদ্ধান্ত পুরো জীবনকে বদলে দিতে পারে, আর কিভাবে সত্য দেরিতে এলেও তার ভার সবচেয়ে বেশি হয়। আজ এই গল্প শেষ হলেও কিছু প্রশ্ন থেকে যায়। কে সত্যিই দোষী ছিল? কে সবচেয়ে বেশি হারিয়েছে? আর ক্ষমা কি সত্যিই সবকিছু মুছে দিতে পারে? প্রিয় দর্শক, এখন আপনারা বলুন, এই গল্পটা আপনাদের কেমন লেগেছে? কার চরিত্র আপনাদের সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? আর এই গল্পের শেষটা কি আপনি এমনই আশা করেছিলেন? কে কোথা থেকে আমাদের সাথে ছিলেন এটাও জানাতে ভুলবেন না, কারণ এই গল্পটা শুধু আমাদের তৈরি নয়, এটা আপনাদের অনুভূতিরও গল্প। আজকের পর্ব এখানেই শেষ, কিন্তু এটা আমাদের গল্প আপনাদের মনে হয়তো আরও কিছুদিন বেঁচে থাকবে।